দেখি কার কি ডাউট আছে। এমসিকিউর 8 নম্বর। আচ্ছা আগে উদাহরণে আসি। উদাহরণ 4, থিটার মানটা দিয়েছে 160 ডিগ্রি আর বলেছে সাইন থিটা প্লাস কস থিটার চিহ্ন কি হবে সেটা আমাকে বলতে হবে, তাই তো? হয়েছে সৃজনী, হয়েছে। দেখি কি করলাম। এক্সাম্পল 10 না, এক্সাম্পল 4-এর কথা বলছে। এক্সাম্পল 4 হয়েছে তোর? সাইন থিটা ধনাত্মক, কস থিটা ঋণাত্মক। হ্যাঁ, সাইন 160-এর মান সাইন 20, কস 160-এর মান মাইনাস সাইন 70। আচ্ছা, সাইন সংখ্যা মানে সাইন 70-এর মান সাইন 20-এর থেকে বেশি, তাই সাইন থিটা প্লাস কস থিটার মান ঋণাত্মক হবে। আচ্ছা, বই দেখে লিখেছিস তাই তো? বই দেখে লিখে দিয়েছিস তাই তো? বুঝে বুঝে কস 160-এর মান ঋণাত্মক, তাই এটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। সাইন 160 ডিগ্রির মান সাইন 20-এর সাথে সমান, কস 160 ডিগ্রির মান মাইনাস সাইন 70-এর সাথে সমান। তাহলে কস 160টা বড় কি করে হলো? কস 160 তো নেগেটিভ, আর সাইন 160 তো সাইন 20 মানে সেটা পজিটিভ। তাহলে সাইন কেন সাইন বড় হবে, কস কেন বড় হবে? তাই নাকি? আমি সাইন 160 ডিগ্রি মানে বলছি সাইন 20, তো সাইন 20 ডিগ্রি মানে সেটা প্লাস কোনো পজিটিভ কোনো ভ্যালু পাবো। আর কস 160 মানে হচ্ছে গিয়ে মাইনাস সাইন 70 বেরিয়েছে, ভালো কথা। তো কস 160 হচ্ছে গিয়ে মাইনাস সাইন 70। তাহলে আমি কি বুঝতে পারলাম যে কস 160টা ছোটো হচ্ছে, ছোটো না মানে নেগেটিভ নাম্বার, ঠিক আছে। এবার প্রবলেমটা হচ্ছে যে সাইন 70 বড় না সাইন 20 বড়, সেটা আমি কী করে জানবো? কারণ আলটিমেটলি তো আমি সাইন 20 মাইনাস সাইন 70 লিখবো। এবার সাইন 160-এর জায়গায় সাইন 20 লিখবো, আর কস 160-এর জায়গায় সাইন মাইনাস সাইন 70 লিখবো। এবার যে বড় হবে সাইন 20 বড় না সাইন 70 বড়? সাইন 20 বড় না সাইন 70 বড়? সাইন 70 বড়, ঠিক আছে। মাইনাসটা বাদ দিচ্ছি, মাইনাস বাদ। তাহলে সাইন গুণ সাইন 70, সাইন 70 কে বড়? সাইন 70 বড়। কেন বড় সাইন 70? কারণ আমি দেখছি সাইন 0-এর মানটা 0 হচ্ছে আর সাইন 90-এর মানটা 1 হচ্ছে। আগের দিন যখন আমি গ্রাফটা এঁকেছিলাম দেখেছিলাম না যে 0 থেকে 1-এর দিকে উপরে গিয়ে আস্তে আস্তে বাড়লো। তার মানে কি 0 থেকে যখন 90 ডিগ্রি থেকে যাচ্ছি সাইনের মানটা আস্তে 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 বাড়ছে। আর তাই যদি হয় তাহলে সাইন 20-এর মানটা সাইন 70 থেকে তো ছোটো হচ্ছে, তাই নাকি? বুঝতে পেরেছি? তার মানে সাইন 20 মাইনাস সাইন 70 যদি আমি করি তাহলে সাইন 20, যেহেতু সাইন 20 ছোটো, সাইন 70টা বড়, তাই নেগেটিভ হচ্ছে। এবার বুঝতে পারলাম? আমি আরেকবার না হলে বোর্ডে লিখে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ও বুঝতে পারিনি এখনও, শাহানাজ বুঝতে পারিনি। এই যে আমরা এখানে থেমে গেছে কেন ওই জন্য। আচ্ছা, আমরা সাইন 120 তাই তো না 160 তার মানটা বের করছি। সেটা মানেই হচ্ছে গিয়ে সাইন 2 × 90 - 20, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আর তাই যদি হয় তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কস কেন সাইন 20। 2 × 90 মানে চেঞ্জ হবে না, আর জায়গাটা সাইনের নিজস্ব, তাই সাইন 20 হলো। আচ্ছা, এবার যদি আমি কস 160-এর মান বের করি তো সেটা কত হবে? কস 2 × 90 - 20, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? মাইনাস কস 20, তাই তো? আচ্ছা, এত দূর কোনো অসুবিধা নেই কারো, কিন্তু আমি সাইন আর কসে চলে গেলে বুঝতে পারবো না। এই অঙ্কটা যদি আমাদেরকে পরের চ্যাপ্টারে দেয় না, অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারে একটু জটিল হয়ে গেছে, তার কারণ আছে, কারণ আমরা এখন অনেক ফর্মুলা শিখিনি। অসুবিধা নেই, আমরা এটাকে কি করছি মাইনাস লিখে আমরা এটাকে লিখছি সাইন 90 - 20।
কেন? আমরা জানি যে সাইন থিটা সেটা হয়ে যায়, বা কস থিটা সেটা হয়ে যায় সাইন 90 মাইনাস থিটা, তাই নাকি? তাই যদি হয় তাহলে কস 20কে লিখতে পারবো সাইন 90 মাইনাস 20, তাই তো? আর সাইন 90 মাইনাস 20 মানে হচ্ছে কত? সাইন 70 ডিগ্রি। আচ্ছা, এবার আমি যখন সাইনের গ্রাফটা আগের দিন এঁকেছিলাম তখন কি বলেছিলাম যে এই যে এখানে 0 আর এই যে এখানে 90 ডিগ্রি, তাহলে 0 থেকে 90 ডিগ্রি সাইনের গ্রাফটা এরকম করে বেড়েছিল না? একদম 90 ডিগ্রিতে কি সাইনের মানটা 1 হয়েছিল, এই যে এখানে 1 হয়েছিল, আর তারপরে আবার আস্তে আস্তে নেমে গেছিলো, এবার দেখেছিলাম তো। তার মানে 0 থেকে আমি 90 ডিগ্রিতে যত যাচ্ছি সাইনের মানটা আস্তে 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 বাড়ছে, তাই না? তাই যদি হয় তাহলে সাইন 20-র মানটা বড় হবে না সাইন 70-এর মানটা বড় হবে? সাইন 70-এর মানটা বড় হবে। তাহলে আমি যদি সাইন 20 মাইনাস সাইন 70 বের করি, যেহেতু এ বড় তাহলে আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, তাহলে আমি নেগেটিভ নাম্বার পাবো না একটা? বুঝতে পারলাম? এবার ক্লিয়ার হলো? ঠিক আছে, ওটাই এখানে বইয়ে শুধু একটু ভাষাভাবে লিখে দিয়েছে। কি লিখেছে যে দেখ, থিটা 160 ডিগ্রি হলে সাইন থিটার মান ধনাত্মক, কস থিটার মান ঋণাত্মক, কিন্তু বলছে যে কস থিটার, আচ্ছা এরা এবার ওটাই দেখ, সাংখ্যমান সাইন 70-এর মান সাইন 20-র চেয়ে বেশি যেহেতু, ঠিক আছে, ওটা লিখে দেবো। ওটা লিখার পরে লিখে দেবো যে অতএব সাইন 20 মাইনাস সাইন 70 এটা লেস দেন 0 হবে বা ঋণাত্মক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি কি সবাই? তারপরে কোনটা করাবো? উদাহরণ 8, মানে ট্যান থিটার মানটা -4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটা তার মানটা চেয়েছে আমাকে, তাই তো? আচ্ছা, তো ট্যান থিটার মানটা -4/3 পেয়েছি তো, তাহলে সেটা হয় মানে তাহলে থিটাটা হয় সাইনের জায়গায় আছে আর না হয় কসের জায়গায় আছে, তাই তো? সবাই কি বুঝতে পারছি যে থিটাটা হয় সাইনের জায়গায় আছে না হয় কসের জায়গায় আছে? কোশ্চেনে আমাদের কিন্তু বলে দেয়নি যে থিটাটা কার জায়গায় আছে। মানে থিটাটা যদি দ্বিতীয় পাদে থাকে তাহলেও ট্যান নেগেটিভ আসতে পারে, আবার থিটা যদি চতুর্থ পাদে থাকে তাহলেও কিন্তু ট্যান নেগেটিভ হতে পারে। যেহেতু আমরা দুটোতেই দেখাতে হবে, আমাদেরকে তো কোশ্চেনে কিছু বলে দেয়নি, তাই না? তাহলে আমরা এক কাজ করছি, বইয়ে অন্যভাবে বের করেছে ওই সাইন থিটার কস থিটার মানটা। আমি যে মেথডটা ইউজ করি, ওই যে ত্রিভুজটা এঁকে দিই, লম্ব ভূমি ওখান থেকে বের করে নিই, ওখান থেকে সহজ। ঠিক আছে, এবারে আমরা চলে আসছি ট্যান থিটা কত দেওয়া আছে? ট্যান থিটা -3/4 না 4/3, আচ্ছা 4/3 হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে জাইনাব বলবে যে ট্যান মানে কি হয়? কি বাই কি? লম্ব বাই ভূমি না? তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা আমার কাছে 4, এটা আমার কাছে 3, মাইনাসটা গুলি মারছি, মাইনাসটা শুধুমাত্র ওই জন্যই আছে যে কোন জায়গাটাতে আছে ওইটা বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4 আর 3 এর দুটো অসুবিধা নেই। তাহলে এইটা আমার কাছে কত হবে? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে যদি 25কে রুট করি তাহলে 5 পাচ্ছি। তাহলে আমি বলবো যে সাইন থিটার মানটা হবে 4/5। কিন্তু মেঘনা বলবে আমি কি করে জানলাম যে এটা সাইনেরই জায়গায় আছে, মানে দ্বিতীয় পাদে আছে? আমি জানি না তো, তাহলে মাইনাসও হতে পারে, তাই প্লাস মাইনাস দুটোই লিখছি। ঠিক আছে, আবার কস থিটাটা যখন লিখছি তখন কস থিটা কী হয়? ভূমি বাই অতিভুজ, ওই জন্য আমরা এটাকে 3/5 লিখছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে প্লাস মাইনাস থাকবে, কারণ আমি জানি না কোন পাদে আছে। এবার আমি 1 নম্বরে লিখছি যে যদি থিটা দ্বিতীয় পাদে থাকে, তাহলে কি হবে? তাহলে ওই দ্বিতীয় পাদটা কার জায়গা? সাইনের জায়গা। তাহলে সাইন সেখানে পজিটিভ হবে, সাইন থিটা তোলে আমি পেয়ে গেলাম 4/5, আর তখন কস থিটার মানটা হয়ে গেল -3/5। একদম ক্লিয়ার সবার কাছে? তাহলে আমার কাছে যার মানটা বের করতে বলেছিল, মানে সাইন থিটা প্লাস কস থিটা, তার মানটা তাহলে কত হবে? 4/5 -3/5, তার মানে আমরা পেয়ে গেলাম 1/5। একইভাবে আমরা 2 নাম্বার দিয়ে যদি করি, যদি থিটা প্রথম পাদে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটাটা কত হচ্ছে আমার? -4/5, সরি প্রথম না, চতুর্থ। প্রথম পাদে হতে হলে তো ট্যান নেগেটিভই হতো না, তাই না? তাহলে চতুর্থ পাদে থাকলে ট্যান হচ্ছে সাইন -4/5 আর কসটা পেয়ে যেতাম আমি 3/5। সেই ক্ষেত্রে আমি যদি সাইন থিটা
প্লাস কস থিটার মানটা বের করতাম, তো সেটা পেতাম আমরা -4/5 প্লাস 3/5 ইকুয়ালস টু -1/5। ঠিক আছে, কি জানি না অঙ্কটা করতে পেরেছিলাম, হয়ে গেছিলো আগে থেকেই। আচ্ছা, কিন্তু আমি নিশ্চয়ই ওই মানগুলো বের করেছিলাম ওই সেক ট্যান ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে, তাই তো নাকি? মানে ট্যান থেকে প্রথমে সেকে গেছিলাম, সেক থেকে তারপরে কস, কস থেকে আবার সাইন। তো দরকার নেই, আমি ত্রিভুজটা যদি এঁকে দিই পাশে, একদম ওই ত্রিভুজ থেকে লিখতে পারি। ঠিক আছে, একবার লিখে দিতে হবে, হ্যাঁ, যে উপরিউক্ত ত্রিভুজ থেকে পাই। ঠিক আছে, কথা লিখে দিতে হবে একবার, না হলে কোত্থেকে পেলাম বুঝতে পারছি না। ওটা লিখে দিলে কারোর নাম্বার কাটার ক্ষমতা নেই। এরপরে কোনো ডাউট আছে? এমসিকিউ, এমসিকিউর 1 নাম্বারটাই হয়নি। কি আছে এমসিকিউর 1 নাম্বারটাতে? 1 নাম্বারটাতে বলছে সাইন থিটা যদি -1/2 হয় তাহলে থিটার মানটা কত হবে। কেন? সাইন থিটার আমরা কি জানি, সাইন থিটার আগে ভাববো -1/2, তো আগে তুই ভাববি যে সাইন থিটা হাফ কোথায় হয়, বলো আমাকে দেখি। সাইন থিটার ভ্যালু হাফ কোন অ্যাঙ্গেলে হয়? সাইন 30 মান হাফ। তো এবার নিশ্চয়ই আমার কাজ হবে ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাকেই ট্যানের জায়গায় নিয়ে যাওয়া বা কসের জায়গায় নিয়ে যাওয়া। বুঝতে পারছি না, কারণ ট্যানের জায়গায় তো সাইন নেগেটিভ হবে, তো ট্যানের জায়গায় আমি কি করে যাব? আমি ওটাকে লিখে দেবো এরকম করে যে সাইন পাই বা 2 × 90 প্লাস 35 কেন বলছি 30, তাহলে এইটাই মান তো -sin 30 আর এইটাই মান তো তাহলে -1/2 পাবো না। বুঝতে পারছি, তার মানে কী বুঝলাম যে 2 × 90 মানে 180 আর 30 যোগ করলো কত? 210, তাহলে সাইন 210-এর মান কত হবে? -1/2 আছে তো অ্যান্সার ওখানে, সাইন 210। আরেক জায়গায় পেতাম সাইন -1/2, সেটা কোথায় হতো? তাহলে সেখানে কি করে আসতাম? সাইন 4 × 90 -30 করে দিতাম সেই ক্ষেত্রে, তাই না? আমি কত জায়গায় আসছি তো, তাহলে 4 × 90 মানে কি একদম ওই জায়গায় দাঁড়িয়ে আছি, তার থেকে কিছুটা নিচে আসলাম মানে কসের জায়গায় আসলাম, তাহলে কসের জায়গায় সাইন নেগেটিভ হতো, তার মানে কত? 330 ডিগ্রির মানও কিন্তু আমার সাইনের -1/2 পেতাম। এবার কেউ যদি বলে, হ্যাঁ অপশান নাই 330, যেটা আছে সেটা অ্যান্সার দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, যদি থাকতো 330, না থাকতো 200, তাহলে ওটা অ্যান্সার হতো। ঠিক আছে, দুটো থাকবেই না, হতেই পারে না, তাহলে যে তৈরি করেছে পছন্দ মাথা খারাপ হয় তার। ঠিক আছে, সে ভুল করেছে কিছু। আচ্ছা, এবারে আমি যেটা বলছি, কেউ যদি ভাবে এরকমভাবে যে আমি কসের জায়গায় সাইনের, এই যে দেখতে পাচ্ছি যখন ট্যানের জায়গায় গেলাম তখন 2 × 90 প্লাস 30 করেছি, তাই না? তবে আমি যখন কসের জায়গায় গেলাম তাহলে 4 × 90 -30 কেন করলাম? আমি চাইলে তো 3 × 90 প্লাস 30 করতে পারতাম তো নাকি? হ্যাঁ, পারতাম না। কেন? আমি যেই এটাকে লিখছি প্রবলেমটা হয়ে গেল এই জায়গাটা কার, এই 3 × 90 মানে কি সাইন চেঞ্জ হয়ে কস হয়ে গেল না? তাহলে এটা কত হয়ে গেল? -cos 30 হয়ে গেল। সেই ক্ষেত্রে cos 30-এর মান তো আবার √3/2, তাহলে আমি 3 × 90 প্লাস 30 তাহলে করতে পারছি না। বুঝতে পেরেছি? আমাকে সাইনটাকে সাইনে রাখতে গেলে আমাকে 2 × 90 নয় 4 × 90 করতে হবে, তাই না? না হলে তো সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। হ্যাঁ, 6 × 90 করলে হবে। তার মানে ও বলছে যদি পরে আবার সাইন কোথায় -1/2 হবে, তো বলছে আমি সাইন 6 × 90 প্লাস 30 করে দিচ্ছি না, ওখানে তো আবার সাইন -1/2 হবে, তাই না? আবার কেউ বলবে যে আমি 8 × 90 -30 করছি, ওখানেও সাইন -1/2 হবে। এরকম কত জায়গায় সাইন -1/2 হচ্ছে, বুঝতে পারছি? এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে পারলেই চ্যাপ্টারটা ভালো লেগে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলগুলো নিয়ে খেলা শিখে গেলে এই চ্যাপ্টারটা দিবি খুব সহজ, তখন আর ত্রিকোণমিতির চাপে কিছু মনে হচ্ছে না। আর এই জিনিসগুলো ক্লিয়ার করাটাই সব থেকে বেশি জরুরি, না হলে ক্লাস 12-এ গিয়ে প্রচণ্ড অসুবিধা হয়। ওই একজন পড়তে আসছিলো, তাড়িয়ে দিয়েছি ওকে ক্লাস 12-এ, কারণ কিছু জানতো না। হ্যাঁ, কোথায় পড়তো না পড়তো কী জানি, এবার এসছে পড়তে কিছুই বুঝতে পারছে না। আমার বাকি স্টুডেন্টরা সব আমার কাছে পড়তো, ওরা সব কিছু বুঝতে পারছে, আর ও কিছুই বুঝতে পারছে না। তুই আসিস না আমার কাছে পড়তে, পোষাবে না আমার পড়ে এভাবে পড়িয়ে। আর আমার কাছে পড়তে গেলে পড়াশোনা করতে হবে, আর ওই কোথা থেকে কিছু শিখে আসেনি 11-এ, এসে ফালতু চুপচাপ বসে থাকছে, তাকাচ্ছে হা করে, কিছু বুঝতে পারছে না, তার থেকে আসিসই না, দরকার নেই। কিছু জানে না, এগুলো কিছুই জানে না, এগুলো কিচ্ছু জানে না।
ত্রিকোণমিতির একটা মানে ত্রিকোণমিতির টিটাও জানে না, পরেই নি ক্লাস 11 এমন অবস্থা, তাদেরকে পড়ানো যাবে? এই তো হচ্ছে অবস্থা। যাই হোক, আর ওই ক্লাস 11 না পড়লে যা কেন অন্ধকার, ওকে একদিন 12 বেঁচে গিয়ে ওকে দেখলে বুঝতে পারবে যে কেন অন্ধকার। ও সব কিছুতেই এমনি করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না, না পারাই স্বাভাবিক 11 না পড়লে। এই জন্য প্রথম দিন থেকে আমি টেপ রেকর্ডারের মতো বেজে যাচ্ছি না যে 11 পড়তে হবে, 11 পড়তে হবে, 11 পড়তে হবে। কারণটা একটাই, ওর মধ্যে যেন অবস্থা না হয়। আর ওরকম স্টুডেন্টের সংখ্যা প্রচুর আছে, প্রচুর। হ্যাঁ, আর কি আছে? আর কি আছে? আর কি আছে? 8 নম্বর। আচ্ছা, কি আছে 8 নম্বর? আচ্ছা, এমসিকিউরই 8 নম্বর তো? 8 নম্বর কী আছে বলছে, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা সত্য হবে কেবলমাত্র যদি এটা 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 হয়। আচ্ছা আচ্ছা, তো অ্যান্সারে কি অপশান এ আছে? অপশান বি, মানে এক্স ইকুয়ালস টু ওয়াই আর এক্স নট ইকুয়ালস টু 0। তার মানে এক্স আর ওয়াই দুটোই নট ইকুয়াল টু 0 যখন, তখনই সম্ভব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে বুঝবো আমরা জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আমি যখন ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম, আমি একটা জিনিস বলেছিলাম যে এটা যদি আমার পুরো নাম্বার লাইন হয়, মানে এদিকে -ইনফিনিটি আর এদিকে ইনফিনিটি, আমি একটা বিন্দু এখানে -1 আর এখানে একটা বিন্দু 1 এঁকেছিলাম না? একে বলেছিলাম যে সাইন থিটা আর কস থিটা তাদের মানটা সবসময় এই জায়গাটাতেই থাকবে, -1 থেকে 1-এর মধ্যে। একটা জিনিস বলেছিলাম যে সেকের মানটা সবসময় -1-এর থেকে ছোট হবে, আর না হয় 1-এর থেকে বড় হবে। কাদের এটা? সেক আর কোসেক, এই দুটো। হয়তো ওদিন আসেনি, ঠিক আছে, যেদিন এগুলো বলেছিলাম। তো সাইন থিটার মানটা সবসময় -1 আর 1-এর মধ্যে থাকবে, আর সেক আর কোসেকের মানটা হয় -1-এর থেকে ছোট, আর না হয় 1-এর থেকে বড় হবে, ঠিক আছে? এবার আমি বলছি, যদি এক্সের মানটা 0 হয়ে যায়, সাপোজ -1 তো ছোটো, -2, -3, -4, -5, আর 1-এর থেকে বড়, যে ওদিকে অনেক কিছু হতে পারে। আচ্ছা, এবার আমি বলছি যে এক্সের মানটা যদি 0 হয়ে যায়, তাহলে কী হবে সমস্যাটা? সমস্যাটা হবে যে উপরে 0 হয়ে গেল না, উপরে 0 হয়ে গেল, নিচে ওয়াইয়ের মানটা যা খুশি হোক, ঠিক আছে, ওয়াইয়ের মানটা যা খুশি হোক, যদি এক্সের মানটা 0 হয়ে যায়, তাহলে সমস্যাটা কী হচ্ছে আমার ওই ক্ষেত্রে? সমস্যাটা হচ্ছে যে উপরে আমি সামথিং বাই 0 মানে 0 বাই সামথিং মানে 0 পেয়ে গেলাম। তাহলে আমার সমস্যাটা কী হলো? সেকের মানটা এই জায়গাটায় চলে আসলো, -1 আর 1-এর মধ্যে চলে আসলো না, 0 তো এখানে আছে, তাই না? তাহলে সেকের মানটা এই জায়গায় চলে আসেন। সেকের মানটা আমি কি বলেছি, হয় এদিকে থাকবে না ওদিকে থাকবে, মানে এক্সের মান 0 হতে পারবে না। একইভাবে ওয়াইয়ের মানও 0 হওয়া যাবে না, তাই তো? ওয়াইয়ের মান যদি 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সমস্যাটা কী হবে? সেই ক্ষেত্রে সমস্যাটা হবে আবার ওই সামথিং 0 বাই সামথিং, মানে আবার 0 হয়ে গেল, মানে এই জায়গায় চলে আসছে। আমি বুঝলাম যে এক্স আর ওয়াই দুটোরই মান সমান হওয়া যাবে, সরি, দুটোরই মান 0 হওয়া যাবে না, ওটাই লিখেছে দেখ এখানে অপশন বিতে। হ্যাঁ, আচ্ছা, সমান কেন হচ্ছে, তাই তো? কারণ আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে এক্স নট ইকুয়াল টু, তাহলে অপশন ডি হতে পারতো অ্যান্সার। আমি যে বললাম এক্স নট ইকুয়াল টু 0 আর ওয়াই নট ইকুয়াল টু 0, তার মানে অপশন ডি হতে পারতো, তাই না? এবার সমস্যাটা হচ্ছে যে যদি এক্স প্লাস ওয়াইটাও 0 হয়ে যায়, নিচে যদি এক্স প্লাস ওয়াইটা 0 হয়ে যায়, তাহলে কী হবে? সামথিং বাই 0 তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি, আমি বুঝলাম যে এক্স আর এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0 হতে হচ্ছে, তার মানে এক্সের মানটা এক্স তার মাইনাস ওয়াইয়ের সাথে সমান হবে না, এটা হতে হবে, তাই তো? এক্সের মানটা অন্য কিছু সমান হোক, ওয়াইকে মাইনাস দিয়ে গুণ করে তার সঙ্গে এক্স সমান করা যাবে না, করলে কি হবে? সামথিং বাই 0 চলে আসছে না, নিচে 0 চলে আসছে, তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওটাও হওয়া যাবে না, তাই তো? আচ্ছা, তাহলে আমার এখনও আমি কনফিউজ যে এখানে এক্স আর ওয়াইটাকে সমান কেন বলতে চাইছে। আচ্ছা, আমি সমান করে দেখছি কি হচ্ছে। আমি যদি এক্স আর ওয়াইটাকে সমান করে দিই, তাহলে উপরে কি পাচ্ছি আমি? সেক স্কোয়ার, উপরে ছিল 4 ইন্টু এক্স ইন্টু 4xy, তাই না? তার উপরে পেয়ে গেছি আমি 4 ইন্টু এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ এক্স স্কোয়ার হয়ে গেল, আর নিচে কত পাচ্ছি আমি? এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস এক্স তার হোল স্কোয়ার, তার মানে 2x এর স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার, তার মানে আমি কত পেয়ে গেলাম? সেক স্কোয়ার 1, তাই তো? আচ্ছা,
এবার সেক স্কোয়ারের ওয়ানের মানটা তো কিছু না কিছু পাবো আমরা, এটা এই ওয়ানটা কি ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার ওয়ানের মানটা কিছু না কিছু পাচ্ছি। কিন্তু যদি আমার এখানে এই জিনিসটা হতো এক্স আর ওয়াইটা সমান যদি না হতো, দেখ প্রথম কথা আমাকে ভাবতে হবে যে কোনগুলো হচ্ছে না, ঠিক আছে। যেমন 1 নাম্বারটা এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ এটা তো ঠিকই ছিল, কারণ এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো হলেই তো আমরা দেখতে পাচ্ছিলাম যে সামথিং বাই জিরোটা মানে ওই সামথিং বাই জিরো হয়ে যাচ্ছিল। সেক স্কোয়ার এখানে কিছু একটা পাচ্ছিলাম বাই জিরো, তাহলে এটা কি, এটা আনডিফাইন চলে আসছিলো, এটা হচ্ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে শুধু তো ওটা হলেই হবে না, আবার তার সাথে কি হচ্ছে আমার এক্স নট ইকুয়াল টু জিরো আর ওয়াই নট ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তাই না। তাহলে অপশান এটা কিছুটা ঠিক, অপশান ডিটা কিছুটা ঠিক, কিন্তু এই অপশান বিতে কি হলো এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায় তার মানে আমি কি বুঝলাম যে এক্স প্লাস ওয়াইটাও নট ইকুয়াল টু জিরো হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি, ঠিক আছে। আমি কি বললাম, অপশান এটা কিছুটা ঠিক ছিল, অপশান ডিটা কিছুটা ঠিক ছিল। এবার এই অপশান বিটা কী করলো, এ আর ডি দুটোকেই একসাথে মিলিয়ে দিল। কেন, আমি যদি এক্স আর ওয়াইকে সমান বলে দিই তার মানে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো সবসময়, খুবই স্বাভাবিক। এক্স আর ওয়াই মানে সমান, তাহলে এক্স প্লাস ওয়াইকে জিরো হতে পারে কখনো, জিরো হতে পারে না, তাই না। তাই যদি হয় তাহলে আর এক্স আর বলে দিচ্ছি এক্সটা নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল জিরো মানে কি ওয়াইটা নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স আর সমান বলেছি তো নাকি, এক্স আর ওয়াই সমান বলেছি, তার মানে এক্স যেহেতু নট ইকুয়াল টু জিরো তাহলে ওয়াইটাও নট ইকুয়াল টু জিরো। তার মানে কি বুঝলাম যে এই একটা কন্ডিশন দিয়ে ওই বাকি দুটো কন্ডিশনকে আমি পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে এটাই আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছি এবার কী কারণে হলো। আবার বলে দিচ্ছি, প্রথম অপশানটাও ঠিক ছিল কিন্তু কিছুটা ঠিক ছিল, ডি অপশানটাও ঠিক ছিল কিছুটা ঠিক ছিল, দুটোকে কম্বাইন করে আমি ওই বি নাম্বারটাকে পেলাম। ওটা করলে কি হচ্ছে, ওই দুটোই স্যাটিসফাই করে যাচ্ছে যে দুটো আমার দরকার ছিল। বুঝতে পেরেছি, ব্যাস একটু বেশি ডিটেলসে বলতে গিয়ে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, আর কোনটা অসুবিধা আছে? নয়ে কি আছে, মানে ওইটাই নয়, ট্যান থিটা প্লাস সেক থিটার মানটা যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এখান থেকে কস থিটার মানটা বের করতে হবে। এটা পারছি না কেউ করতে, তাই তো। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটাকে 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা কত হয়, 1 হয়, তাই না। তাহলে এটাকে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা লিখছি ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা লিখছি, গুণ করে 1 আসছে, তাই তো। এ স্কোয়ার মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করেছি। এবার এখান থেকে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দিচ্ছি 1 নম্বর থেকে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে এবার আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা তার মানটা পেয়ে গেলাম 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটা অনেকটা আমি যে কোসেক থিটা মাইনাস কট থিটা যে অঙ্কটা করিয়ে দিয়েছিলাম ওই ব্যাচে, বলেছিলাম ভিডিও দেখে নিতে, দেখেছিলি কি ভিডিওটা, অঙ্কটা দেখেছিলি? সেই জন্যই একটা কোসেক থিটা প্লাস কট থিটা যে দিয়েছিলাম অঙ্ক, ভিডিওটা দেখেছিলি কি? ভিডিওটা দেখিসনি কেন? দুটো অঙ্ক দেখতে বলেছিলাম তো ওখান থেকে আমি। যা, কী লাভ হলো তাহলে ভিডিওটা দিয়ে আমার? ওদের ব্যাচে দুটো অঙ্ক এক্সট্রা করানো হচ্ছিলো, সেটা দেখে নিতে বলেছিলাম, দুটো অঙ্কতে দেখতে হতো, টাইম ডিউরেশনও বলে দিয়েছিলাম যে কোন টাইম থেকে দেখতে হবে, তাও দেখলাম না। কেউ দেখেনি? কেউই না? খুব ভালো, কেন আমি তো টাইম ডিউরেশন দুটো বলে দিয়েছিলাম, ওখান থেকে তো ভিডিওটা দেখে নিলেই পারি, তাহলে দুটো অঙ্ক এক্সট্রা করা হয়ে যাবে তো খাতায়। এতগুলো সময় হচ্ছে না তো, এত সময়ের অভাব হয়ে গেছে আমাদের। স্কুল তো খুলেই নি এখন, স্কুল খুললে কী হবে আরও অবস্থা। এটাকে 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। এবার যদি আমি 1 আর 2কে যোগ করে দিই তাহলে কি পাবো? 1 আর 2কে যোগ করে দিলে ট্যান ট্যান কেটে গিয়ে 2 সেক থিটার মানটা পেয়ে যাচ্ছি না আমরা, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাই তো। এটা সেক থিটার মান। আচ্ছা, তার মানে সেক থিটার মানটা আমরা কত পেলাম, আমি যদি লসাগুটা করি এখানে, আচ্ছা এই 2টা এখানে এসে ভাগ হয়ে গেল, নিচে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করলে কত হয়, ই টু দি পাওয়ার 2x, কারণ এক্স প্লাস এক্স যোগ হয়ে 2x হয়ে গেল, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 চলে আসলো। তাহলে এটা আমার কাছে কার মান? সেক থিটার মান। আর কস কি হয়? সেকের ঠিক
উল্টোটা হয় না? তাহলে এখান থেকে আমি কস থিটার মানটা কত পেলাম, 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1। এটাই হচ্ছে কি আমার কাছে অ্যান্সার। অপশান কত আছে এটা? ওইভাবে অ্যান্সার নেই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওরা কী করেছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করেছে, ঠিক আছে? তাই যদি হয় তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। উপরে ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস এক্স যোগ করলে কি ই টু দি পাওয়ার 0 হয়ে গেল, তার মানে উপরে 1 পেয়ে গেলাম, ঠিক আছে? 2x মাইনাস এক্স করলে শুধুমাত্র এক্স পেয়ে গেলাম, আর এখানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স পেয়েছি। সবাই বুঝতে পেরেছি? কত এসেছে অ্যান্সার? কত নাম্বার? অপশান বি। আর কোনটা বলবো? আর কিছু আছে কারো? তাড়াতাড়ি। কিসের? না, এটা ভুল হয়ে গেল না। সাইন 5 ইন্টু 90, তাহলে 5 তো অযুগ্ম সংখ্যা, তাহলে এটা cos 30 হয়ে যাবে না? 5 অযুগ্ম তো, তাহলে 5 ইন্টু 90 করলে সেটা তো চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, তাহলে এটা cos 30 হবে। এটা cos 30 ঠিকই আছে, কারণ 4 ইন্টু 90 cos cosই থাকবে। 3 ইন্টু 90 এটা সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে, ঠিক আছে? অযুগ্ম থাকলে সাইন হয়ে যাবে। এই যে সাইন 3 ইন্টু 90 এটা cos হয়ে যাবে, ঠিক আছে? এটা মান চেয়েছিল? মেলেনি আনসার তো, ভুল আছে তো এক জায়গায়। 3-এর 4 মাইনাস 1-এর 4 হবে, এটা 2-এর 4 মানে হাফ। এই যে এই মাইনাসটাকে প্লাস করলো এটাকে, আর সাইন 90 ইন্টু 3 প্লাস 60 cos 60 হলো, জায়গাটা কার? 90 ইন্টু 3 প্লাস সামথিং, কসের জায়গা সাইন কী হবে? নেগেটিভ হবে না? নেগেটিভ হবে এখানে একটা। আর কার কোনটা হয়নি? সুজনী, বাকি সব হয়েছে? কোন নাম্বার বলতে হবে তো, কত নাম্বার? সে অতি সংক্ষিপ্তর, অতি সংক্ষিপ্তর 1-এর 4 নাম্বার হয়েছে কারো? আচ্ছা, ওই π/8 আর এসব দেখে আমরা একটু ঘাবড়ে গেছি নাকি? এটা যদি আমার অ্যাঙ্গেল দিত, ডিগ্রি দিত, তাহলে হয়তো অসুবিধা হতো না। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ওটাকে যদি অ্যাঙ্গেলগুলোকে যদি অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে করে নিই তাহলেই হয়ে যাবে। কেন কাটাকাটি না গেলে অসুবিধা নেই। যদি 22.5 ডিগ্রি থাকে 22.5 ডিগ্রি থাকবে। 150কে 2 ইন্টু 90 মাইনাস 30, 135 2 ইন্টু 90 মাইনাস 45, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই অঙ্কটা করে দিচ্ছি আমি। 1-এর 4 নাম্বারটা π/8 আর ওটা এটা, এই দুটো হবে একসাথে, ঠিক আছে? আমি একটু পাই নিয়ে অঙ্কটা করাবো, কারণটা হচ্ছে পাই নিয়ে করালে পাই নিয়ে আমাদেরকে খেলা শিখতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ওই জন্য পাই নিয়ে অঙ্কটা করাবো। হ্যাঁ, দেখাচ্ছি কি করব, তাড়াতাড়ি করবো। এটা হয়েছিল, ওটা 1-এর 4 নাম্বারটা হয়েছে π-7 π/8 লিখলেই হয়ে যাবে, বা 7 π/8 থেকে π-π/8 লিখলেই হয়ে যাবে।
বলে দিচ্ছি আমি। কত নাম্বার আছে? 1-এর 4 নাম্বারটা, তাই তো? 1-এর 4 নাম্বারটা কী আছে? 1-এর 4 নাম্বারে বলেছে cos স্কোয়ার π/8, ঠিক আছে। তার সাথে কি আছে? সাইন স্কোয়ার cos স্কোয়ার 3π/8, তার সাথে cos স্কোয়ার 5π/8, তার সাথে 7π/8। আচ্ছা, আমি কি করছি, এই π/8টাকে বললাম যে তোমাকে চেঞ্জ হতে হবে না, তুমি যেমন আছো তেমনই থাকো। একেও বললাম তোমাকেও চেঞ্জ হতে হবে না, তুমি যেমন আছো তেমন থাকো। বাকি যেগুলো আছে, আচ্ছা cos স্কোয়ার থিটা, সেটাকে তো cos থিটা তার হোল স্কোয়ার লেখা যায় নাকি, তাই তো নাকি? আচ্ছা, আর আমি কি লিখতে পারবো, এই যে 5π/8 আছে, সেটাকে যে আমার যদি ইচ্ছে হয় লেখার π - 3π/8, তাহলে আমি কি ভুল বলছি? কারণ এই যে 8 × π মানে 8π - 3π কত 5π/8, তার মানে কিছু ভুল লিখছি না। তাহলে আমি যদি π - 3π/8 লিখি এই 5π/8 অ্যাঙ্গেলটাকে, তাহলে কারো অসুবিধা হওয়ার কথা না। 5π/8 অ্যাঙ্গেল আছে, সেটাকে আমি লিখছি π - 3π/8, তাহলে 8। আমি বুঝতে পেরেছি, কেন জানি, আমিও জানি। থেমে যা, আপাতত আমি একটু যদি সহজ করি, তারপর আবার ওটাকে নিয়ে যাবো। কারণ ওই যে সাইন্স স্কোয়ার থিটা + cos স্কোয়ার থিটা 1 হচ্ছে, 1 + 1 2 অ্যান্সার হবে, তাই তো? জানি আমি, ঠিক আছে, কিন্তু আমি একটু ভাবাচ্ছি সবাইকে, ঠিক আছে। তো 8 × π করলে 8π - 3π/8, 5π/8 আসছে তো। আচ্ছা, আমরা কি করছি, এটাকে লিখছি cos π - 3π/8 তার হোল স্কোয়ার, তাতে কোনো অসুবিধা নেই, তাই তো? একইভাবে এইটাকে আমি লিখছি cos π - π/8 তার আবার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার কাছে cos স্কোয়ার π/8 থাকুক, এটাও আমার কাছে cos স্কোয়ার 3π/8 থাকুক। এবার এখান থেকে আমি, আচ্ছা cos π - থিটা কী হয়ে যায়, আগের দিনই বলেছি -cos থিটা হয়ে যায়, কারণ জায়গাটা সাইনের তো, তাই তো? তাহলে এটা আমার -cos 3π/8 হয়ে গেল। আর তাকে যদি স্কোয়ার করি, তাহলে শুধু cos স্কোয়ার 3π/8 হয়ে গেল, কারণ কোনো মাইনাস টার্মকে স্কোয়ার করে সে তো প্লাস হয়ে যায়, তাই না? এটা হচ্ছিল -cos 3π/8, স্কোয়ার করে দিলাম, তাই শুধুমাত্র প্লাস হয়ে গেছে। কিন্তু একইভাবে এইটাও হয়ে গেল আমার cos স্কোয়ার 3π/8, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে π/8 হলো। আচ্ছা, cos স্কোয়ার π/8 cos স্কোয়ার π/8 যোগ করলে 2 cos স্কোয়ার π/8, আর এটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার 3π/8। আচ্ছা, এতদূর নিশ্চয়ই ঠিক আছে সবার? হ্যাঁ, এতদূর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার আমি কি করছি, এই 2টা থাকলো, এই cos স্কোয়ার π/8 থাকলো, এটাকে আমি লিখছি cos, দেখ ভালো করে দেখবো সবাই, cos থিটা, সেটাকে তো লেখাই যায় sin π/2 - থিটা, লেখা যাবে কি? কেন বুঝতে পারছি না, cos থিটাকে sin π সেটা লেখা যাবে না, sin 90 - থিটা? তো ক্লাস 10এই শিখেছি আমরা, তো ক্লাস 10এই শিখেছি, আজকে নতুন করে শিখছি এটা। এই যে cos থিটাকে আমরা লিখছি sin 90 - থিটা, লেখা যাবে না? ওটাই তো করেছি, π/2 - 3π/8 লেখা যাবে না? লিখলাম, যদি তাই লিখি sin π/2 - 3π/8। আচ্ছা, তার আবার স্কোয়ার করতে হবে, ঠিক আছে, তাহলে এইটার আবার স্কোয়ার হলো, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা, এই তো। আচ্ছা, থাকলো 2 cos স্কোয়ার π/8। আচ্ছা, π/2 - 3π/8, এই ক্যালকুলেশন কত দিচ্ছে আমাকে? নিচে 8 দিচ্ছে না? নিচে 8 দিচ্ছি, 2 × 4 মানে 4, 4π - 3π, তাহলে কত পেলাম? π/8। তাহলে এটা কত হয়ে গেল? sin স্কোয়ার π/8, sin স্কোয়ার π/8 cos স্কোয়ার π/8 যোগ করলে কত হয়? 1, কারণ sin স্কোয়ার থিটা + cos স্কোয়ার থিটা তো 1 হয়, তাহলে 2 × 1 আলটিমেটলি 2 হলো। মেঘনা, প্রথমে ওটা করলে আমি সবাই একটু কনফিউজ হয়ে যেত,
ঠিক আছে, একটু ছোট করলাম, একটু সহজ করার চেষ্টা করলাম, তাতে একটু বড়ই হয়েছে আলটিমেটলি। ওকে বুঝিয়ে দিই একটু। এটা কট 660 তাই তো, ওটাকে লিখছি আমরা 7 × 90 + 30। আর এই যে মাইনাসটা বাইরে চলে এসছে, ট্যান তো মাইনাসটা বাইরে বের করে দেয় না, বের করে দিয়েছে। ট্যান 1050কে লিখছি 12 × 90, 12 9 কত হয় 180, সরি 108, তাহলে এটা কত 1080 আসছে না, তাই তো। 1080 থেকে 30 বিয়োগ করলে 1050 হয়, সেটা তো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কট 7 × 90, 7 × 90 করেছি মানে এটা 7টা অযুগ্ম, অযুগ্মর জন্য ট্যান হয়ে গেল, ট্যান 30 হয়ে গেল। জায়গাটা কার, জায়গাটা হচ্ছে গিয়ে 7 × 90। আচ্ছা 4 × 90 মানে এখানে আছি, 6 × 90 মানে এখানে আছি, 7 × 90 মানে এখানে আছি, প্লাস 30 বলেছে মানে এখানে আছি। কার জায়গাটা, কসের জায়গা, তাই জন্য মাইনাস ট্যান 30 লিখেছি, ঠিক আছে। আচ্ছা একইভাবে এইটা 12 × 90, তাহলে ট্যান ট্যানই থেকে যাবে, চেঞ্জ হবে না যেহেতু যুগ্ম আছে, তাই ট্যান 30 লিখে দিয়েছি। লেখার পর জায়গাটা কার আমি দেখছি, জায়গাটা কার, এই যে 4 × 90 মানে এখানে দাঁড়িয়ে আছি, 8 × 90 মানে আবার এখানে আসলাম, 12 × 90 মানে আবার এখানে আসলাম, মাইনাস 30 মানে এই জায়গাটা কার জায়গা, কসের জায়গা, ওই জন্য ওটা মাইনাস ট্যান 30 হয়ে গেল, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস ট্যান 30 প্লাস ট্যান 30 কেটে গিয়ে 0। বুঝতে পারলাম? আর কোনটা আর নাই, ঠিক আছে। নতুন অঙ্ক করছি তাহলে আজকে, সংক্ষিপ্ত থেকে করব, 3 নম্বর থেকে করব, অনেকগুলোই করতে হবে। আচ্ছা 3-এর 4 নম্বরটা পারবো কি? 3-এর 4 নম্বরটা করছি সবাই এখন, অতি সংক্ষিপ্তরই। হ্যাঁ একই একই সব মিলবে, আমি বলে দিয়েছি তো। ফার্স্ট যা প্রবলেম ফার্স্ট চ্যাপ্টারে ছিল, সেকেন্ড চ্যাপ্টার থেকে সব মিলছে। কি করেছিস এটা, হয়ে গেছে? হ্যাঁ 3-এর 4 কী আছে অঙ্কটা, কস 306 ডিগ্রি, ভালো কথা, প্লাস 234 ডিগ্রি, প্লাস কস 162 প্লাস কস 18, কস 162 প্লাস কস 18। আচ্ছা একটু শিখতে হবে কিন্তু, সবাই তাকাও বোর্ডের দিকে। কস 162 হচ্ছে মাইনাস কস 18, মানে এটা কেটে যাবে। কেন বলছি আমি, কে বলবে? আমি বলছি কস 162 মানেই মাইনাস কস 18, আর মাইনাস কস 18 প্লাস কস 18 কেটে যাবে, এই দুটো কেটে গিয়ে 0 হবে, তাহলে এই দুটো কাটবে, ঠিক আছে। কিন্তু আমি কেন বলছি যে কস 162টা আমার কাছে মাইনাস কস 18, কেন? 2 × 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তাই তো। জায়গাটা কার, জায়গাটা দেখেই তো বুঝতে পারছি। 162 ডিগ্রি মানে কি 90-এর থেকে বেশি, 180-এর থেকে কম। কেন এত ভাববো, কেন জটিল ভাববো জিনিসটা, জটিল ভেবে নিচ্ছে, জটিল হয়ে যাচ্ছে জিনিসটা।
জটিল ভাববো কেন? ঠিক আছে, অ্যাঙ্গেলটা দেখেই তো বুঝতে পারছি যে 90-এর থেকে বেশি, 81 থেকে কম, তাহলে সাইনের জায়গা, একদম পাতি কথা। তাহলে ওখানে কি কস নেগেটিভ হবে, তাহলে এটাকে মাইনাস কস লিখে দেবো। প্রথমে লিখবো 2 × 90 -18, কোনোটাকে মাইনাস কস 18 করে দেবো, আর সেটা কেটে দেবো। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, কাটতে হবে তাহলে আমাকে এই দুটো, তাই তো? আচ্ছা, আমি কি করছি, এইটাকে লিখছি কস 3 × 90 + 36, চলবে? হ্যাঁ, আর এইটাকে লিখছি কস, না এটাকে লিখছি আমি, হ্যাঁ 3 × 90 - 36, ঠিক আছে? তারপরে এটাকে তো আর কিছু বললামই না, কস 2 × 90 - 18 + cos 18। আচ্ছা, ব্যাস। এবার 3 × 90 + 36, তাই তো? এই যে 2 × 90 মানে এখানে, 3 × 90 মানে এখানে আছি, প্লাস 36 মানে কসের জায়গাটা ওর নিজস্ব, মানে প্লাসই থাকছে। কিন্তু যেহেতু 3 × 90 আছে, তাই এটা হয়ে গেল আমার সাইন 36। বুঝতে পারলাম কি? 3 × 90 তাই সাইন হয়ে গেল, আর জায়গাটা কিন্তু ওর নিজস্ব জায়গা, ওই জন্য মাইনাস লিখলাম না, ঠিক আছে? তারপরে প্লাস লিখে আমরা, আচ্ছা প্লাস আপাতত দিচ্ছে, মাইনাস দিচ্ছে, 3 × 90 - 36, তাহলে 3 × 90 মানে এখানে আছি, -36 মানে এইখানে, তার মানে জায়গাটা ট্যানের, তার মানে এটা আমার মাইনাস সাইন 30 হয়ে গেল। কেন? কারণটা হচ্ছে যেহেতু 3 × 90, তার কস চেঞ্জ হয়ে সাইনে চলে এসছে। ক্লিয়ার হলো? আচ্ছা, সরি 36 মাইনাস সাইন 36, এটা আছে মাইনাস কস 18, আর তারপরটা আছে প্লাস কস 18। এটা কেটে কেটে সব কেটে কুটে শূন্য। বুঝতে পেরেছি? আচ্ছা, 3-এর 2 নাম্বারটা করব। এটা খুব সহজেই আছে। কী করে করবো? নো আইডিয়া। 3-এর 2 tan π/12, ওটা কী লিখেছি? অন্য অঙ্ক ঢুকে নিয়েছিস? 3-এর 2 কোন অঙ্ক? এটা অঙ্ক নেই তো। কী করবো মেঘনা? 5/12টাকে রেখে দেবো, বসে রেখে দেবো। তারপরে সবগুলোকে ভাঙবো। কী করে ভাঙবো? হাতুড়ি দিয়ে। তাহলে আচ্ছা, ট্যানের সাথে ট্যানের সাথে কট গুণ করলেই তো 1 আসবে নাকি? ট্যান থিটা আর কট থিটা গুণ করলে তো 1 হয় নাকি? হ্যাঁ, বুঝতে পারছি মেঘনা? তো ট্যান থিটা আর কট থিটা গুণ করলে 1 হবে, কারণ কট কত হয়? 1/tan হয়, ট্যান কেটে গিয়ে 1 আসছে। আচ্ছা, একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি π/12, তাই তো? তাহলে নিশ্চয়ই tan π/2 মাইনাস π/12, সেটাই হয়ে যাবে আমার cot π/12, তাই না? তাই তো? ঠিক বলছি? এই যে tan π/2 মাইনাস থিটা, cot থিটা হয়তো, তাই তো? তাহলে আমি লক্ষ্য করছি যে এই π/2 মাইনাস π/12 কি আমার কাছে আদৌ আছে? ওগুলোর মধ্যে একটাও কি আছে? এটা অবশ্যই আছে। লক্ষ্য কর, 2 আর 12 লসাগু কত? 12, 2 6 12, 6π - π, তার মানে 5π/12। তার মানে আমি যে tan 5π/12 আছে, ওটাকে কী করে লিখবো? tan π/2 মাইনাস π/12 ওই আকারে লিখবো। কেন? কারণ পরের লাইনে সেটা cot π/12 হবে, আর cot আর tanটা কেটে গিয়ে 1, ওখান থেকে একটা 1 পাচ্ছি, নিশ্চয় আরেকটা 1 পাবো, বাকি দুটো কেটে গিয়ে, তাই তো? আর তারপরটা কী আছে দেখছি? 7π/12 আর 11π/12, তাই তো? আচ্ছা, তো আমরা এক কাজ করছি, 7π/12টাকে রাখছি, ধরলাম যে এটা রাখলাম। তাহলে আমার দরকার কি আরেকটা? tan π/2 মাইনাস 7π/12টা দরকার, তাই তো নাকি?
তাহলেই তো কেটে গিয়ে এটা 1 আসবে, কিন্তু এটা 2 6 12, 6 - 7 করলে মাইনাস পাবে 12, পাচ্ছি না কিন্তু, -10 পাবে 12, পাচ্ছি না। তাহলে যদি আমার কাছে 1 × π/2 দিয়ে হচ্ছে না, তাহলে 3 × π/2 দিয়ে দেখছি। কে বলেছে শুধু আমার কাছে tan π/2 - থিটা কি cot থিটা হয়? tan 3 × π/2 - থিটাও তো cot থিটা হয়, 5 × π/2 - থিটাও তো cot থিটা হয়, তাই না? তাহলে দেখছি এটা মিলছে কি না। তাহলে এটা কত হচ্ছে, নিচে 12 পাচ্ছি, তাহলে 3 6 নিচে 12, তাহলে 2 6 12, 3 6 18 পাই -7 পাই, তার মানে 11 পাই আছে না? দেখতো, বুঝতে পেরেছি। তাহলে কি করে করতে হবে? কি বৃষ্টি আসছে? শুরু হয়ে গেছে, ভালো তো। বৃষ্টিতে ফিরতে যেতে বাড়ি যাবো, আর বলতে বলতে যাবো ছুটি গরম রুটি। ঠিক আছে, তাহলে কি অঙ্কটা হয় বুঝতে পেরেছি? আর কি আমার করে দেওয়া দরকার আছে? তাড়াতাড়ি করে করছি, তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি, কুইকলি। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারলাম না। আচ্ছা, tan π/12 আছে, তাই তো? tan π/12 আমার কাছে প্রথমটা আছে। একে কাটার জন্য আমার একটা cot π/12 দরকার, তাহলে তো এটাকে 1/tan লিখে দুটোকে কাটবো, ঠিক আছে? আর cot π/12 হবে কি করে? tan π/2 - π/12 করলেই তো সেটা cot π/12 হয়ে যাবে। tan π/2 - সেটা তো cot থিটা হয়, তাই না? তো আমার এটা দরকার, এটা আমার দরকার, দেখছি এটা আছে কি না, দেখছি হ্যাঁ আছে তো। এই যে π/2 - π/12 করলে আমি পাচ্ছি 5 π/12, হ্যাঁ তাহলে আছে তো ওটা আমার। তাহলে tan 5 π/12 যেটা আছে সেটাকে আমি লিখবো tan π/2 - π/12, এই আকারে লিখে দেবো। পরের লাইনে সেটা cot হয়ে যাবে, আর cotটা tan এর সাথে গুণ হয়ে 1 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমি দুটোকে চেঞ্জ করছি, একটাকে চেঞ্জ করছি 5 π/12টাকে, আর চেঞ্জ করছি 11 π/12টাকে, তাই তো? তাড়াতাড়ি। জুতোগুলো ভিজে, জুতোগুলো না ভিতরে ঢুকিয়ে দে, যা, জুতোগুলো ভিজে যাচ্ছে, কিছু হবে না। কটা উঁচু সব নাকি? আমার জুতো তো ভিজলে অসুবিধা লাগে আমার। নিশ্চয় তোর জুতো ওয়াটারপ্রুফ আছে, ভালোই তাহলে। বুঝিয়ে দিয়েছি অঙ্কটা, এখনও কারো না হলে বলবো। আচ্ছা, আরেকজন যে ভিডিও দেখবে সে কিন্তু বুঝতে পারবে না, তাই জন্য করে দেওয়াটাই বেটার। তো tan π/12 tan বুঝতে পারবে না, কারণ ক্লাসে না থাকলে এভাবে বোঝা সম্ভব না। আমি তো এখানে মুখ দেখে বুঝতে পারছে, ওখানে ওর তো মুখ দেখতে পাবো না, আমি ও তো অনলাইন ক্লাস করবে। ঠিক আছে, tan π/12, আরেকটা কি আছে tan 5 π/12, একটা আছে tan 7 π/12 মনে হয়, আর একটা 11 নাকি? ঠিক লিখেছি কি আমি? আচ্ছা, তাহলে আমি এই tan π/12টা কিছু করলাম না, এইটাকে আমি লিখলাম π/2 - π/12। ঠিক আছে, এটা করলেই আমার 5 π/12 আসছে। ঠিক আছে, আবার এইটাকে কিছু করতে গেলাম না, এটাকে 7 π/12 লিখে দিলাম। আর এইটাকে আমি কি করলাম, 3 π/2 মানে 3 × 90 - 7 π/12 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এটা আমার কাছে tan π/12 থাকলো, এটা cot π/12 হয়ে গেছে, tan 7 π/12, আর এটা হয়ে গেল cot 7 π/12। এর সাথে এ কাটলো, এর সাথে এ কাটলো, কেটে গিয়ে আলটিমেটলি 1। কি বাজেনি একটা এখনো? কেন ঘুম পাচ্ছে নাকি? খিদে পাচ্ছে? হ্যাঁ, ঘড়িটার সমস্যা আছে একটু, ঘড়িটার এই কারণে সমস্যা আছে। একটা বাজেনি কিন্তু একটা পেরিয়ে গেছে, যেটাতে প্রবলেম আছে একটু। ওটাতে প্রবলেম আছে একটু, ওই মিনিটে ঘন্টা কাটাটা একটু ওদিকে টিল্টেড হতে হবে, একটু বেশি নেমে গেছে এইদিকে, ঘড়ি তো এই জন্য এরকম।
বুঝতে পেরেছিস সায়নাজ? আচ্ছা এরপরে কোনটা করাবো? ও আচ্ছা, আমি তো ডাউট আলোচনা করা বন্ধ করে দিয়েছি, তো আমি তো বলছি। আচ্ছা 4 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, লিখে দিতে সবাই। 4 নাম্বার মানে এমনি 4 আর 3, হ্যাঁ হোমওয়ার্ক 4 নাম্বারটা, আর 3-এর যে দুটো করালাম না সেই দুটো, মানে 1 আর 3, 3-এর ওই দুটো হোমওয়ার্ক। 3-এর 1 আর 2 আর এমনি যেটা 4 সেটা। পরে যারা tan থিটার মান যারা দেওয়া আছে 5-এর 12, চোখ থাকতে অন্ধকে হুমায়ুন আরকে, 3-এর 1 আর 3, যে দুটো করালাম না, যে দুটো করালাম সে দুটো তো করিয়ে দিলাম। আচ্ছা এবার আমি সংক্ষিপ্ততে আসছি, ঠিক আছে? সংক্ষিপ্ততে এসে আমি 3-এর 2 হোমওয়ার্ক দিলাম, করে দিলাম তো। এমনি 2 হোমওয়ার্ক হয়নি তো হোমওয়ার্ক? আচ্ছা এবারে কোনটা করানো যায় দেখি। হ্যাঁ 1-এর 2 আগের দিন হোমওয়ার্ক ছিল তো, ছিল তো সংক্ষিপ্ত 1-এর 2, হ্যাঁ 1-এর 2 হোমওয়ার্ক থাক। এখানে কেন চাপ লাগছে? বড় হবে না, একটু ভাবলেই বুঝতে পারবো। 2 পাই আছে তো, মানে 4/2, এই যে পাই আছে 2/2, সহজ আছে, দেখলেই হয়তো বুঝতে পারবো। হ্যাঁ কোনটা? ওটাই 1-এর 2 নাম্বারটাই চাপ লাগছে, ওটাই বাড়িতে বলছিলাম আমি করতে হোমওয়ার্ক। ঠিক আছে, আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে 5-এর 3 নাম্বারটা। কোনো ত্রিভুজের 3টে কোণ দেওয়া আছে ABC, দেখাও যে এটা 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 বলে দিয়েছে, ঠিক আছে? তো ওইটা করার চেষ্টা করছি আমরা। যা সংক্ষিপ্ত কটা অঙ্ক আছে? সংক্ষিপ্ত কটা অঙ্ক আছে? হ্যাঁ এই 6 নাম্বারটাই আছে। কোনো ত্রিভুজের 3টি কোণ ABC হলে cos A cos C, উপরে আছে cos A cos C, তারপরে cos A plus B ইন্টু cos B plus C আছে, ওটাই তো? হ্যাঁ হ্যাঁ, আর নিচে আছে cos A sin C মাইনাস sin A plus B cos B plus C, পেয়েছি? ঠিক আছে, ওটাই করছি। আচ্ছা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত জানি না? 180 ডিগ্রি, লিখে দিচ্ছি। দেওয়া আছে A plus B plus C সমান সমান 180 ডিগ্রি। প্রথমে অঙ্কটা শুরু করলাম, দেওয়া আছে লিখে A plus B plus C সমান 180 ডিগ্রি। আচ্ছা পুরোনো বইয়ের 5-এর 3 আর নতুন বইয়ের 6-এর 3, যাই হোক না কেন একই অঙ্ক। অঙ্কটা লিখছি cos A cos C। কি সমস্যা? কি ঠিক আছে, তো cos A cos C cos A plus B cos B plus C, আর নিচে কি আছে? নিচে cos B A sin C, আচ্ছা তার সাথে A plus B আর cos B plus C। আচ্ছা আমি cos A cos C এগুলোকে রেখে দিচ্ছি, প্লাস cos A plus B কে লিখছি 180 মাইনাস C, চলবে কি? ওই যে এটা 1 নাম্বার থেকে পেলাম। 1 নম্বরে কি আছে? A plus B plus C 180 ডিগ্রি আছে তো, তাহলে A plus B এর মান কত? 180 মাইনাস C, ঠিক আছে? ওটা লিখে দিয়েছি A plus B এর জায়গায়। একইভাবে এটাকে লিখে দিচ্ছি 180 মাইনাস A, ঠিক আছে সৃজনী? নিচে cos A sin C থাকুক, sin A plus B এর জায়গায় লিখছি 180 মাইনাস C, আর cos B plus C এর জায়গায় 180 মাইনাস A, ঠিক আছে? cos A cos C। আচ্ছা cos 180 মাইনাস থিটা, মানে এটা জায়গাটা কার? সাইনের জায়গা। 180 থেকে কিছু বেরিয়ে চলে এসেছি, আর 2 × 90 আছে, তাহলে চেঞ্জও হবে না, তাহলে এটা আমার হয়ে গেল মাইনাস cos C
ঠিক আছে, মনটা কোথায় থাকে? 180 মাইনাস সি কার জায়গা? মাইনাস থিটা কার জায়গা? সাইনের জায়গা তো। সাইনের জায়গায় কস কী হবে? আর বলতে হবে কিছু? ও আচ্ছা, আমি ভাবছি প্রমাণে 0 আছে, তাই আমি 0 দেখছি এতক্ষণ ধরে। প্রমাণ কট সি আছে না? ঠিক আছে, থাক, তাহলে মিলে যাবে। তাহলে এটা মাইনাস কস সি হলো, বুঝতে পারলাম। এটাও কিন্তু আবার মাইনাস কস এ, কেন? আবার তো সাইনেরই জায়গা, তাই মাইনাস কস এ হলো। নিচে কস এ সাইন সি আছে, সাইন 180 মাইনাস সিটা কিন্তু সাইন সি হবে, কেন? ওটা কিন্তু ওর জায়গা নিজস্ব, ঠিক আছে। কিন্তু কসের ক্ষেত্রে এটা আমার আবার মাইনাস কস এ হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে উপরে আমি যেটা পাচ্ছি, উপরে আমি এক কাজ করছি, কস সিটা কমন নিয়ে নিচ্ছি। না, কস সি কেন, উপরে তো দুটোই একই জিনিস পেয়ে গেছি। কস এ কস সি প্লাস কস এ কস সি, তার মানে 2 কস এ কস সি। আর নিচে পাচ্ছি কস এ সাইন সি প্লাস কস এ, মানে 2 কস এ সাইন সি। তাহলে 2 2 কেটে গেছে, কস এ কেটে গেছে, কস বাই সাইন হয়ে গেছে কট সি। কট সি পেয়ে গেছি, কট সি। ঠিক আছে হুমায়ুন? আজকে আবার ক্লাস 12 পরীক্ষা আছে। কদিন আগে পরীক্ষা নিলাম না, আবার পরীক্ষা আজকে। পরীক্ষা মাসে মাসেই হবে, পরীক্ষায় রেজাল্ট করতেই হবে। কি বুঝতে পেরেছি তো? আচ্ছা, তাহলে আমরা ওইখান থেকেই, ও আচ্ছা 6ই আছে, এটা আমি ভুল করে 5 বলছিলাম। 6ই আছে, আমি কাটাকুটি আছে বোঝা যাচ্ছে না দেখে। 6ই আছে এটা, 6এরই তাহলে আমরা হোমওয়ার্ক করছি 1 2 আর 4 সবাই। আচ্ছা, এবারে 7এর আমি বৃত্তস্থ চতুর্ভুজ বুঝি তো সবাই নাকি? বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, তাই তো? আচ্ছা, তো ওই বৃত্তস্থ চতুর্ভুজের একটা প্রপার্টি আছে, কে বলতে পারবে সেটা? বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজ মানে 4টা যার ভুজ আছে, ঠিক আছে। হ্যাঁ, এইটাও ঠিক বলছে। ও বলছে বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু 180 হবে। তার মানে এই যদি একটা আমি বৃত্ত আঁকি, ঠিক আছে, যেটা দেখতে হালকা ডিমের মতো হয়েছে, সেখানে যদি আমরা 4টে ভুজ এঁকে দিই যেমন খুশি, ঠিক আছে, তো বলছে যে এটার আর এটার সমষ্টি 180 হবে, প্লাস এইটা আর এইটার সমষ্টিও 180 হবে। বুঝতে পারছি কি সবাই? বৃত্তস্থ চতুর্ভুজের এই প্রপার্টি জানা ছিল তো? সুমনদা পড়িয়েছিল তো? তাহলে সুমনদা শুনতে পাবে কিন্তু, ঠিক আছে, যদি বলিস যে না পড়াইনি। আচ্ছা, আমাকে 9 10 পড়ায় না বলে আমার এই ছোটোখাটো অনেক থিওরেম আমার মাইন্ডে থাকে না অনেক সময়। আমি ঠিক বললাম তো? এটা আদৌ ঠিক বলেছি তো? ঠিক আছে, 9 10 পড়াই না তো, কি কি আছে না আছে এক্স্যাক্টলি আমার জানা থাকে না, এই জন্য পড়ানো উচিত 9 10, কিন্তু এনার্জি পাই না পড়ানোর। আচ্ছা, কোনটা? 7এর 3 নম্বরটাই করাচ্ছি, ঠিক আছে। 7এর 3 নম্বরে আমি একটা বৃত্ত এঁকে দিয়ে, আবার এটা একটু আপেলের মতো হয়ে গেছে নাকি কিছু একটা মতো হয়ে গেছে, কমলালেবুর মতো কিছু একটা হয়েছে,
যাই হোক, ঠিক হয়েছে, আবার ডিমই হয়েছে, আচ্ছা ডিম হোক। তো যদি এটাকে আমি এ বি সি আর ডি বলি, ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস বলতে পারবো এখান থেকে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেটা সমান সমান 360 ডিগ্রি। এ প্লাস সিটাকে বলতে পারছি 180 ডিগ্রি, আর এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার, আর বি প্লাস ডি এর মানটা 180 ডিগ্রি, এটাকে 3 নাম্বার নাম দিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই কারো? আচ্ছা, এবারে আমার কোয়েশ্চেনে কি দিয়েছে, হুমায়ুন প্লাস, এটা খুবই সহজ অঙ্ক, এটা খুব সহজ অঙ্ক। কেন? আমরা কস এ কে কিছু চেঞ্জ করলাম না, বিটাকেও বললাম তোকেও চেঞ্জ করব না, কস সিটাকে চেঞ্জ করে 180 মাইনাস এ লিখছি, আর কস ডিটাকে চেঞ্জ করে 180 মাইনাস বি লিখছি। অসুবিধা আছে কারো? এই যে এ প্লাস সি যদি 180 হয়, তাহলে সি এর মানটা কত? 180 মাইনাস এ, তাই লিখেছি। একইভাবে বি প্লাস ডি যদি 180 হয়, তাহলে ডি এর মান হচ্ছে 180 মাইনাস বি, লিখেছি। লেখার পর খুব সহজ, এটা হয়ে গেল কস এ, এটা কস বি থাকলো, এটা মাইনাস কস এ হয়ে গেল না, জায়গাটা সাইনের তাই। আর একইভাবে এটা মাইনাস কস বি হয়ে গেল, কস এ কস বি কেটে গিয়ে গোল্লা। সহজ ছিল না? একদম পাতি অঙ্ক দিয়েছে এটা। 8-এর 1 নম্বর সহজ আছে, 8-এর 1 নম্বরটা হ্যাঁ আছে, দেখে মনে হচ্ছে কি খুব চাপের, তো তাই তো? সব থেকে সহজ আছে ওটাই। দেখে মনে হচ্ছে না বিশাল কিছু আছে এখানে, বিশাল কিছু নেই, কিন্তু অঙ্ক সহজ আছে। এই যে tan 1 আছে তো, তাড়াতাড়ি লিখে নিচ্ছি, তারপরে বলছি, তাড়াতাড়ি লিখে না, তাড়াতাড়ি বলছি। উদাহরণ ছিল একটা, আমি করাইনি। আচ্ছা, উদাহরণে কটা অঙ্ক করিয়েছিলাম? উদাহরণে কটা? 8 পর্যন্ত হয়েছিল নাকি? 9 থেকে একটাও করাইনি নাকি? তো 10 করেছিলাম, 10 ছিল। আচ্ছা, 11 করাইনি না? ওই 11-র মতোই আছে, ওটা বলে দিলেই হবে। 14 নামে দিলাম না? হ্যাঁ, 14 হয়ে গেছিলো তো। তাহলে ঠিক আছে। তাহলে আমরা উদাহরণ এই সংক্ষিপ্ত 9 নম্বরটা বলছি, ঠিক আছে? এই চ্যাপ্টারটার একটু হিন্দি দিচ্ছি, 8-এর 1 নম্বরটা, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, কারণ আমি দীর্ঘ থেকে কয়েকটা দিক করে শেষ করতে হয়, চ্যাপ্টার শেষ হবে তাদের আজকে। তাহলে এই যে যেমন tan 1 ডিগ্রি না প্রথমটা, আর লাস্টে আছে tan 89 ডিগ্রি, তাই না? তো 89কে লিখবো 90 মাইনাস 1, tan 90 মাইনাস 1 লেখা যাবে? লিখে যাবে তো। আর tan 90 মাইনাস 1 কি cot 1 হয়ে যাবে না? তো tan 1 আর cot 1 কেটে গেল না? এরকম করে করে tan 2-এর সঙ্গে tan 88 কাটবে, tan 3-এর সঙ্গে tan 87 কাটবে, 4-এর সঙ্গে 86 কাটবে, এরকম করে 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 44-এর সঙ্গে 46টা কাটবে। মাঝখানে পড়ে থাকলো tan 45 একা, ও একাই পড়ে গেছে, 1, 89, 2, 88 করে যেতে 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 লাস্টে এসে 44 সঙ্গে 44 আর ওদিকে 46 ও গেল, পড়ে থাকলো মাঝখানে tan 45। tan 45 মান কত? 1। তাহলে সবই তো গুণ করে 1 হয়ে গেল। বুঝতে পারলাম কি? বুঝতে পারলাম কি? আবার বলছি আমি, tan 1-এর সঙ্গে tan 89 গুণ করলে 1 আসছে। কেন? কারণ tan 89কে লিখতে পারবো tan 90 মাইনাস 1, আর tan 90 মাইনাস 1 হয়ে গেল cot 1। তো tan 1 আর cot 1 কেটে গেল। একইভাবে tan 2-এর সাথে tan 88 ডিগ্রি কেটে যাবে, tan 3-এর সঙ্গে tan 87 ডিগ্রি কেটে যাবে। এরকম করে কাটতে কাটতে আমিও ডট ডট দিয়ে কাটতে কাটতে যাবো, আমারও সম্ভব না এতগুলো লেখা, ঠিক আছে? কাটতে কাটতে আমি লাস্টে tan 44 আর 46 ওই দুটোকে কাটবো, ঠিক আছে? কাটার পর মাঝখানে একটাই পড়ে থাকলো tan 45, কিন্তু ভালো কথা যে ওর মানটা হচ্ছে কি 1, তাতে অসুবিধা, সবই তো 1 গুণ হয়ে আলটিমেটলি 1ই পেলাম, ঠিক আছে? আচ্ছা, একটু তাহলে আমরা ভাববো হচ্ছে গিয়ে 9 নম্বরটা। তাহলে 8-এর 1 নম্বরটা হোমওয়ার্ক দিলাম, 9 নম্বরটা হোমওয়ার্ক দিলাম।
তার সাথে আমি 7-এর 4 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছি, 7-এর 2 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, তারপরে 7-এর 1 ওটাও করে নিলাম, পাতি ছিল। আচ্ছা, এবার 11 নাম্বারটা আমি চাইলে করে দিতে পারি, কিন্তু ওটা করাতে গেলে আমাকে এখন একটা চ্যাপ্টারের একটা সূত্র ধার নিতে হবে। তো একটু যদি কেউ মনে রাখতে পারি, আমি এই অঙ্কটা ওই সমান্তর প্রকৃতি গুণোত্তর প্রকৃতি যখন করিয়ে দেবো, তখন যদি কেউ একটু মনে করে তখন করলে ভালো হয়। নাহলে এখন আমাকে এই সূত্রটা ধার করতে হবে ওখান থেকে। অঙ্কটা দিয়ে ভুল করেছে এখানে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো কি বললাম, কেউ আমাকে একটু মনে করাবো, যখন সমান্তর প্রকৃতি গুণোত্তর প্রকৃতি করাবো তখন এই অঙ্কটা করিয়ে দেবো, 11 নম্বর অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা তাহলে 9 নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে চেষ্টা করব। 10 নাম্বারটা খুব সহজ, ভাই চেষ্টা করব। ঠিক আছে, 10 নাম্বারটা আমি চলে আসছি একদম দীর্ঘর সমাধানগুলো চলে আসছে, সমাধান জটিল আছে একটু। ঠিক আছে, আমি সমাধান প্রথমে 2 নাম্বারটাকে দিয়ে শুরু করছি, মানে 3-এর 2 পেয়েছি। দেখতে কী হলো সমাধান? আচ্ছা, ওটা পরে আসছি, আগে ওটাগুলো করতে হবে না। ঠিক আছে, আমি সমাধানে আসছি, 3-এর 2 নাম্বারটা করতে বলছি। যেগুলো করাচ্ছে সেগুলো তো কর, ওগুলো করলেই উদ্ধার হয়ে যাবি। তার বেশি করতে গেলে মাথাটাই খারাপ হবে, অন্য কিছু না। ঠিক আছে, দিব কী আছে ওটা? সংক্ষিপ্ত প্রথমেগুলো দেয়নি তাই? সংক্ষিপ্ত প্রথমেগুলো, হ্যাঁ সংক্ষিপ্তর 2 নাম্বারটা করতে হবে, 2 নাম্বারটা আর 3-এর 2 নাম্বারটা, ব্যাস আর কিছু করতে হবে না। ঠিক আছে, এগুলো সহজ আছে, এগুলো একদিন বলে দেবো। এগুলো দেখে মনে হচ্ছে চাপের, তো এনের মান অখণ্ড সংখ্যা হলে এটা সব দেখে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বিশাল কিছু নাই, বলে দিলেই হয়ে যাবে, একবার বলে দিলে বুঝতে পারবি। ঠিক আছে, আপাতত আমি 3-এর 2 নাম্বারটা করাচ্ছি। 3-এর 2 দীর্ঘর। তিনের 2 কী আছে অঙ্কটাতে? বলেছে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়ালস টু 2। cos থিটা প্লাস √3 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 2। এই কে কথা বলছে? কথা না। এই অঙ্কটা সহজ হয়ে যেত অন্য চ্যাপ্টারে করলে, এই চ্যাপ্টারে একটু জটিল হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তাও করা যাবে। ঠিক আছে, কী করবো? হুমায়ুন क्या करेंगे? দিয়েছিল। আচ্ছা, আমরা পুরো সমীকরণটাকে হয় সাইনে নিয়ে যাচ্ছি আর না হয় কসে নিয়ে যাচ্ছি। কি বললাম? থাক, পুরো সমীকরণটাকে হয় সাইনে নিয়ে যাচ্ছি না হয় কসে নিয়ে যাচ্ছি। যদি সাইনে নিয়ে যেতে চাই তাহলে তাহলে কসটাকে এদিকে আনতে হবে, যদি সাইনে নিয়ে যেতে চাই তাহলে কসটাকে ডান দিকে আনতে হবে, আর যদি কসে নিয়ে যেতে তাহলে সাইনটাকে ডান দিকে আনতে হবে। আচ্ছা, আমরা কি করছি? লিখছি cos থিটা -2 তার এদিকে থাকলো, আর এদিকে হয়ে গেল -√3 ইন্টু সাইন থিটা। একদম ঠিক আছে, অসুবিধা নেই কারো। আচ্ছা, যদি বর্গ করে দিই হয়ে গেল। ঠিক আছে, রুটটা সরানোর জন্য আমি ইচ্ছে করে সাইনটাকে চেঞ্জ করলাম, কসেই নিয়ে যাচ্ছি, কারণ সাইনটাকে রাখতে গেলে আবার রুট থেকেই যেত, ক্যালকুলেশন একটু জটিল হতো। তাহলে এখান থেকে পাচ্ছি cos স্কোয়ার থিটা -2 ইন্টু 2 মানে 4 cos থিটা প্লাস 4, আর এখান থেকে পাচ্ছি আমরা 3 সাইন স্কোয়ার থিটা। একদম অসুবিধা নেই কারো। আচ্ছা, থাকলো cos স্কোয়ার থিটা -4 cos থিটা প্লাস 4, আর যেহেতু আমরা সাইনটাকে চেঞ্জ করে কসে নিয়ে যেতে চাইছি তাই এটাকে চেঞ্জ করে কস লিখে দিয়েছি। এবার সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে cos স্কোয়ার থিটা এখানে পাচ্ছি 3 - 3 cos স্কোয়ার থিটা, তাই না? যদি এদিকে আসে তাহলে প্লাস 3 cos স্কোয়ার থিটা হয়ে গেল, -4 cos থিটা প্লাস 4, আর 4 এদিকে 3টা আসলে -3 = 0 হয়ে গেল। আচ্ছা, 3 আর 1 যোগ করলে 4 cos স্কোয়ার থিটা -4 cos থিটা প্লাস 1 = 0, -1 কেন +1। ঠিক আছে, এবারে এটা দেখে বুঝতে পারছি না কিছু, না দরকার নেই মনোযোগ করার। এটাই আমার কাছে 2 cos থিটা -1 তার হোল স্কোয়ারের সূত্র। 2 cos থিটা স্কোয়ার করলে কত হয়? 4 cos স্কোয়ার থিটা -2 ইন্টু 2 cos থিটা, তাহলে -4 cos থিটা, আর 1 স্কোয়ার করলে
তার মানে ঠিকই আছে তো নাকি? আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারছি যে 2 cos থিটা মাইনাস 1টা 0, তার মানে cos থিটার মানটা হাফ পাচ্ছি। আর cos কত ডিগ্রির মান হাফ হয়? cos 60 আর sin 30 দুটোই হাফ হয়, তাহলে π/3, তার মানে থিটার মানটা হলো π/3। খেলা শেষ। হ্যাঁ, 60 তো লিখলাম, π/3 মানে তো 60। হ্যাঁ অবশ্যই হবে, অসুবিধা আছে কি? হ্যাঁ, কেউ বলছে আমি আম খেলাম, কেউ বলছে ম্যাঙ্গো খেলাম, অসুবিধা আছে? অসুবিধা আছে কি? হ্যাঁ, আমরা ক্লাস 10-এ একটা জিনিস ইউজ করতাম, জ্যামিতি বক্স, সেটার ইউজ কিন্তু আর নেই। কেন? জ্যামিতি বক্স আর লাগবেই না, জীবন থেকে চলে গেল কাটা কম্পাস, রুল কম্পাস, কাটা কম্পাস একদম নাই, পাটিগণিত নাই। না, উপপাদ্য নেই, উপপাদ্য নেই, উপপাদ্য কয়েকটা দেখতে পাচ্ছি তো, প্রমাণ একটাও সিলেবাসে নেই। উপপাদ্য ভালো লাগতো না, তাহলে বেঁচে গেছে কেন? জ্যামিতি বাক্স, জ্যামিতি বক্স বলতাম তো আমরা, জ্যামিতি বাক্স। একটা জ্যামিতি বলছি বাংলাতে আর ওদিকে বক্স বলছি ইংরেজিতে, তাহলে হয় জিওমেট্রি বক্স বলবো না হয় জ্যামিতি বাক্স বলবো। জ্যামিতি বক্স। তাড়াতাড়ি হুমায়ুন, তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। হ্যাঁ, 3-এর 1 নাম্বারটা হোমওয়ার্ক, তারপরে 3-এর 3 নাম্বারটা কি পারবো কেউ? ট্যান আছে, কট আছে, সেক আছে, সাইন কষে ভেঙে চেষ্টা করবো একবার, চেষ্টা করবো, না পারলে পরের দিন বলে দেবো, ঠিক আছে? আমি 4 নাম্বারটা করাচ্ছি, 4 নাম্বারটা দেখবো সবাই। 4 নাম্বারটা কী হবে দেখি। 5 নাম্বারটাও করিয়ে দেবো, অসুবিধা নেই। না, 5 নাম্বারটা করানো যাবে না, 4 নাম্বারটাই করাই। ওর ঘুম পেয়ে গেছে তাই তো? খিদা পেয়ে গেছে, একটু আগে পাইনি, এখন পেয়ে গেল তো। টিউশন পড়া তো আজকে তো আমার টিউশন ছিল 9টা থেকে। হ্যাঁ, কোথা থেকে? তো 8:30 থেকে, তাহলে আজকে আমার কাছে, তাহলে যদি একই টাইম থাকে তাহলে তো আসতে পারতিস না। ও আচ্ছা, নতুন ব্যাচ, তাই বলি। কি, কোন স্যার? রাজেশ স্যার, বায়োলজি। কোথায় পড়ায় স্যার, কোথায় পড়াই? আমার সময়, আচ্ছা আমার সময় কাছে আমি বললি তো। ফারুক স্যার কি পড়ায়? ফিজিক্স? ফারুক স্যার, ঠিক আছে। নিটের জন্য ব্যাচ করে দিয়েছি এখন থেকেই, এখন থেকেই কয়েকটা চ্যাপ্টার এগালামই না, এখন শুরু করে দিলাম। ছেলেদের তো ঘটে কিছু লাগবে, তারপর তো নিট বা জয়েন্ট শুরু হবে। ঘটে কিছু না দিলেই শুরু হয় নাকি জয়েন্ট? হ্যাঁ, অ্যামাউন্ট তো হবেই আলাদা, সেটা তো ঠিকই আছে। পাথফাইন্ডারের ফিস কত জানিস? মালদা পাথফাইন্ডার পড়তে গেলে মাথা খারাপ করে দেয় ফিস। হ্যাঁ, কি পাথফাইন্ডারে? হুম হুম, তাহলে
এই যে কী করে করবো এটা? শান্ত, কী করে করবো? বেশি করালে হবে না, ওদের ব্যাচে কম টাইম পড়াচ্ছি তো, ওদের ব্যাচে আবার অ্যাডজাস্ট হবে না এই দুটো অঙ্ক, কারণ ওদের টাইমিংটা হচ্ছে গিয়ে 8:45 থেকে 10:30, আর তোদের 2 ঘন্টার বেশি পাচ্ছিস তোরা, বেশি এখানে এই ব্যাচে এমন এগিয়ে যাবে, ওই ব্যাচে একদম পিছিয়ে যাবে, ঠিক আছে? tan to the power 4 theta minus 4 tan square theta plus 3 equal to 0। আচ্ছা, এবার এখানে আমরা ধরে নিচ্ছি tan স্কোয়ার থিটাটাকে x ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এটা কত হয়ে গেল? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0, ঠিক আছে? সেজন্যই অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি এটাকে আমি মধ্যস্থক বিশ্লেষণ করি, করে কিন্তু আসবে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমি শর্টকাট ট্রিক জানি, তাই আমি অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? নিজে থেকে একটু করে নিতে হবে, করে এটা আসবে। আসার পর এবার হয় x মাইনাস 3টা 0 হবে, অথবা x মাইনাস 1টা 0 হবে। তাহলে x মাইনাস 3 0 হওয়া মানে x এর মানটা 3 হওয়া, x এর মানটা 3 হওয়া মানে tan স্কোয়ার থিটার মানটা 3 হওয়া, আর এখান থেকে tan স্কোয়ার থিটার মানটা 1 পাচ্ছি। তো আচ্ছা, tan স্কোয়ার থিটার মানটা 3, তার মানে কত? tan থিটার মানটা কত পাচ্ছি? প্লাস মাইনাস √3 দুটো মান, ঠিক আছে? আর এখান থেকে tan থিটার মানটা কত পাবো? প্লাস মাইনাস 1। আচ্ছা, এবার প্রবলেম হচ্ছে এখানে কি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে কিছু? হ্যাঁ, দিয়ে দিয়েছে, বলেছে থিটার মানটা 0 থেকে 180 এর মধ্যেই থাকবে, ঠিক আছে? নাহলে কিন্তু অনেকগুলো অ্যান্সার আসতো, এখানে শেষ করতে পারতো না, এত অ্যান্সার হতো, ঠিক আছে? 180 আছে তো? আচ্ছা, তো আমরা দেখছি 4টে কেস, এটা এটা এটা। একটা হচ্ছে গিয়ে tan থিটার মানটা √3 নিলাম, √3 মানে tan কতর মান √3 হয়? tan 45-এর মান না, তাই তো? সরি, tan 60 ডিগ্রির মান, তাই তো? তার মানে এখান থেকে আমরা থিটার মানটা একটা পেলাম 60 ডিগ্রি, একটা মান 60 ডিগ্রি আমার কাছে, ঠিক আছে? আর কি কোথাও tan √3 হতে পারবে? হতে পারতো, কোথায়? ট্যানের নিজস্ব জায়গায়, তার মানে 180 প্লাস 60 যদি করতাম তাহলে কিন্তু tan √3 হতো। সবাই ভেবে দেখবো, জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি আমি। tan 180 প্লাস 60 কিন্তু tan 60 হতো, কারণ ট্যানের জায়গা তো ওটা, মাইনাস হবে না। আর 2 × 90 প্লাস 60, তাই চেঞ্জ হচ্ছে না, যায় না, মন অন্যদিকে আছে, ঠিক আছে? তো tan 180 প্লাস 60, সেটা আমার কাছে tan 60 মানে হয়ে যাচ্ছে √3। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমাকে শুধুমাত্র 180-র মধ্যে আলোচনা করতে বলেছিল, তাই আর আমি যেতে পারছি না, মানে √3 আর কোথাও হতে পারছে না tan, তাই তো? ঠিক আছে, সাইনের জায়গায় তো tan নেগেটিভ হয়, তার মানে সাইনের জায়গায় তো কোনো গল্পই নাই, হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসছি ট্যানের মান √3 তাহলে কোথায় হবে? ট্যানের মান মাইনাস √3 হবে, tan যেখানে √3 হয় সেই অ্যাঙ্গেলটাকে ধরে আমি সাইনের জায়গায় ঢোকাবো। tan কোথায় √3 হয়? 60-এ, হ্যাঁ। তো সাইনে আমি যদি 60 ডিগ্রিটাকে সাইনের জায়গায় নিতে চাই, তাহলে কী লিখবো? 180 মাইনাস 60 লিখবো, তাহলে তো সেটা মাইনাস tan 60 হয়ে গেল, মাইনাস √3 হয়ে গেল তাহলেই, ঠিক আছে? এটা মাথায় রাখবো, আমার কোনো যদি অ্যাঙ্গেল নেগেটিভ মান দরকার হয়, আগে আমি ভাববো যে ওটার পজিটিভ মানটা কোন অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? আমি দেখলাম যে tan √3 হচ্ছে গিয়ে, ট্যানের মান √3 60 ডিগ্রিতে হয়, এবার ওই 60 অ্যাঙ্গেলটাকে আমি জোর করে সাইনের জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 180 মাইনাস 60 করে দিচ্ছি, সেটাই তাহলে মাইনাস √3 দিবে। বুঝতে পারলাম? হাফ বুঝতে পারলাম, হাফ বুঝতে পারলাম না, পারলাম? তাহলে এটা লিখে দিচ্ছি tan 180 মাইনাস 60, ভেঙে বলে দিচ্ছি 2 × 90 মাইনাস 60, tan টেনেই থেকে গেল, জায়গাটা সাইনের, তাই মাইনাস √3 হলো, তার মানে একটা থিটার মান পেলাম আমরা আরও 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার tan থিটাটা আমাকে 1 দিয়েছিল না, তাই তো? tan থিটা যদি 1 দেয় তাহলে একটা তো খুবই স্বাভাবিক, থিটার মান 45, কারণ tan থিটাই হচ্ছে গিয়ে 1 হয়। আচ্ছা, আর একটা tan থিটা মাইনাস 1, তাই তো? আবার বলছি tan কোথায় 1 হয়? 45-এ। তাহলে ওই অ্যাঙ্গেলটাকে ধরে আমি সাইনের কাছে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কী হয়ে যাবে? 180 মাইনাস 45, তো লিখে দিচ্ছি এখানে একবার tan থিটা সমান সমান tan 180 মাইনাস 45, তার মানে 135 ডিগ্রির মানটা -1, ঠিক আছে? আর কি কোনো মান আমি মিস করেছি? না। কি করে বুঝবো যে আমি কিছু, মানে যতগুলো দরকার ততগুলো পেয়ে গেছি? আমার কাছে সমীকরণটা দেওয়া ছিল, সেখানে সর্বোচ্চ ঘাত কত ছিল ট্যানের?
4, তার মানে 4টে বীজ থাকবে, 4টা বীজ বের করে নিয়েছি অলরেডি আমি। ঠিক আছে, বুঝতে পেরেছি? ঠিক আছে, অ্যান্সারগুলো ওকে ম্যাচ করে নেবো সবাই দেখে বই থেকে। আচ্ছা, tan 25 ডিগ্রির মানটা এ দেওয়া আছে না? আর 5 নাম্বার দীর্ঘর 5, tan 25 ডিগ্রির মানটা এ দেওয়া আছে, বই তাকাবো? যাই না, বইয়ে তাকাবো? ও খাতায় লিখে দিয়েছি অঙ্কটা, বাহ। tan 25 ডিগ্রির মানটা এ বের করতে বলেছে, tan 155 মাইনাস 115, আর নিচে আছে 155 ইন্টু 115। তাহলে আমার কাজ হচ্ছে এখন tan 155-র মান বের করা, তাই তো? তা tan 155-র মান কী করে বের করবো? ওটাকে লিখবো tan 2 ইন্টু 90 মাইনাস 25, তাই তো? আর সেটাই হয়ে গেল মাইনাস tan 25, যেহেতু জায়গাটা সাইনের আছে তাই, তাহলে ওটা হয়ে গেল মাইনাস এ, তাই তো? তাহলে আমি tan 155 ডিগ্রির মানটা কত পেলাম? মাইনাস এ। বুঝতে পেরেছি? tan 115 ডিগ্রির মানটা কী করে বের করব? 90 ইন্টু 1 প্লাস 25। প্রবলেম হচ্ছে এটা হয়ে গেল মাইনাস cot 25 হয়ে গেল, তাই তো? cot 25 হয়ে গেল না? তো অসুবিধা নেই, tan লিখে দেবো, 1/tan করে দিচ্ছি ওটাকেই। cot 25 মানে তো 1/tan 25। তাহলে আমরা কত পেলাম? tan 115 ডিগ্রির মান মাইনাস 1/a পেলাম না? ঠিক আছে, করে আমরা তাহলে অঙ্কটা করে নিতে পারছি। যাদের হ্যাঁ 14-র মতো, ঠিক আছে, যাদের করার টাইম আছে তারা এখানে করে নিচ্ছে, যাদের করার টাইম নেই তারা বাড়িতে গিয়ে অঙ্কটা করে নেবো। ঠিক আছে, তো যদি টাইম না থাকে চলে যা, ওরা বাকিটা কমপ্লিট করে নেবে। যাদের টিউশন নাই, এরপরে টিউশন নাই তো কমপ্লিট কর, যাদের টিউশন নাই কমপ্লিট কর, যাদের টিউশনে চলে যাবে। কি স্নান করা হয়নি? স্নান করতে হবে আবার, স্নান করে আসতে হবে তো। তো ঠিক আছে, পরের দিন তাহলে কমপ্লিট করে নেবো অঙ্কটা। হিন্ট পেয়ে গেছি তো? হ্যাঁ, আরেকটা না, আজকে ছিল না, জুলাই থেকে হবে।